নাবালিকাকে নির্যাতন ও খুনের অভিযোগে পরপর দুদিন উত্তপ্ত কালিয়াগঞ্জ। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদের। এবারে এই ঘটনায় হস্তক্ষেপ করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। রবিবার মৃতার বাড়িতে পৌঁছান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন প্রিয়াঙ্ক কানুনগো। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে ইতিমধ্যেই কালিয়াগঞ্জে জারি করা হয়েছে 144 ধারা। রবিবার সকাল থেকেই চারদিক থমথমে, বন্ধ দোকানপাটও। We spoke to them, उनसे हमने जो बात की है वो हमने रिकॉर्ड पे लिया है। उन्होंने हमको जो बताया है उसकी तस्दीक अभी हम करेंगे पुलिस से बात करके। पुलिस से बात करने के बाद फिर मैं आपको इसके बारे में ब्रीफ करूंगा सर। আজ কালিয়াগঞ্জে জারি হচ্ছে 144 ধারা। আজ সকাল থেকেই চারিদিকে থমথম রয়েছে, দোকানপাটও সেখানে বন্ধ রয়েছে এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন এবং মৃতার পরিবারের সাথে কথা বলেন তারা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, কালিয়াগঞ্জে আজ জারি হয়েছে 144 ধারা, কি পরিস্থিতি এখন সেখানকার? আর সঙ্গে আজকে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন এবং মৃতার পরিবারের সঙ্গে কথা বলেছেন তারা, কি জানালেন তারা এই বিষয়ে? দেখো পুনামি, প্রথমেই তোমাকে যেটা জানাবো যে গত দুদিন ধরে কালিয়াগঞ্জের সাহেবঘাটায় যে পালাইবাড়ি এলাকায় যেখানে এক কিশোরীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। তুমি জানো যে বিগত দুদিন ধরে অর্থাৎ শুক্র ও শনিবার পুলিশের সাথে জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। যদিও এ ব্যাপারে তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলতে পারি, এই ব্যাপারে কিন্তু পরিবারের পক্ষ থেকে কিন্তু সেরকম কোনো ঘটনা অভিযোগ কিন্তু তোলা হয়নি। কারণ পরিবার কিন্তু এই যে ঘটনা, এই যে সংঘর্ষ, পুলিশ জনতার খণ্ডযুদ্ধ, তার সাথে কিন্তু পরিবারের লোকেদের কোনো সম্পর্ক নেই। এখানে তোমাকে একটা স্পষ্ট করে বার্তা জানাই যে পরশুদিন অর্থাৎ শুক্রবার যখন মৃতদেহ উদ্ধার হলো তখন মৃতদেহকে নিয়ে কিন্তু খণ্ডযুদ্ধ বেঁধেছিল স্থানীয় বাসিন্দাদের সাথে এবং তার সেই ঘটনার প্রায় 6-7 ঘন্টা পরে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে এবং সেটা চাপ দিয়েছিল কিন্তু বিজেপি নেতৃত্ব। এবং আমরা যেটা দেখতে পেলাম শুক্রবার কিন্তু শনিবার সকালে যখন তারা তাদের কিশোরীর মৃতদেহ কবর দেওয়ার জন্য এবং অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তারা তৈরি হচ্ছিলেন, আচমকাই সে সময় কিন্তু সেখানে সেই গ্রামে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, যারা ওই এলাকায় গিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করে দেন এবং তারা কিন্তু উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ফলে কিন্তু স্থানীয় বাসিন্দারা, এখানে পরিবারের কোনো লোকজন ছিল না, মৃতার পরিবারের কোনো লোকজন ছিল না, স্পষ্ট করে সেটা বারবার বলছি, কিন্তু স্থানীয় বাসিন্দারা অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদেরকে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজিত করে তোলে এবং গতকালও যেখানটা আমরা দেখছি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এবং যার ফলে কিন্তু বাধ্য হয়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। এবারে যে মজার ঘটনাটা হলো সেটা হচ্ছে যে গতকাল সাংবাদিক সম্মেলন করলেন রায়গঞ্জ পুলিশ জেলার যে পুলিশ সুপার সানা আক্তার। তার হাতে যে ময়নাতদন্তের রিপোর্ট এসছে, অর্থাৎ ময়নাতদন্ত কারা ছিল, ময়নাতদন্তে ছিল পরিবারের একজন প্রতিনিধি এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট একজন এবং হাসপাতালের সুপার, এই তিনজনের কমিটি নিয়ে গতকালই কিন্তু পরশুদিনই পোস্টমর্টম করা হয়েছিল এবং পোস্টমর্টমের যে রিপোর্টটা এসছে সেটা সানা আক্তার পুলিশ সুপার যেটা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে ওই কিশোরীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, অর্থাৎ তাকে বিষক্রিয়ায় তার মৃত্যু, বিষ পান করে তার মৃত্যু হয়েছে। এখন এই বিষয়টা হচ্ছে এবং তার শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। তাহলে বিজেপি বা স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ তুলছেন সরাসরি যে কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার কোনোটাই কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে প্রমাণ মেলেনি। এবং এই ঘটনা নিয়ে তুমি জানো যে রাজ্য মানবাধিকার কমিশন থেকে শুরু করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন থেকে শুরু করে তারা কিন্তু সকলেই রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিলেন এবং পুলিশও কিন্তু সেই রিপোর্ট পাঠানোর জন্য তৈরি হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পারলাম এসপি অর্থাৎ পুলিশ সুপার সানা আক্তারের মাধ্যমে যে মৃত কিশোরী বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এবং তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে বিজেপি
এই যে বিজেপি নেতৃত্ব অর্থাৎ সুকান্ত মজুমদার থেকে শুরু করে দেবশ্রী চৌধুরী, তারা যে সিবিআই তদন্ত করছেন, ঘটনা সিবিআই তদন্ত করছেন কিসের ভিত্তিতে? সিবিআই তদন্ত তারা কিসের ভিত্তিতে? তাহলে তার খুনের প্রমাণও নেই। যেমন হ্যাঁ, এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এটা যদি খুনের ঘটনা হয়, সে স্বাভাবিক ধরে নিচ্ছি, সেক্ষেত্রে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, তাহলে তো ধর্ষণের কোনো প্রমাণই নেই, ধর্ষণের কোনো ঘটনা ঘটেইনি। এটা কিন্তু পুলিশ পরিষ্কার স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টও সেটা এসছে। তাহলে একেবারে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত করতে, অর্থাৎ এই বাংলার এই পরিস্থিতিকে অশান্ত করতে কিন্তু একেবারে বলতে পারো বিরোধী শিবির, অর্থাৎ রাজ্য সরকারের যে বিরোধী শিবির বিজেপি, তারা কিন্তু চক্রান্ত করে এই ঘটনা ঘটাচ্ছে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অশান্তি ছড়াচ্ছে। এবারে আমি তোমাকে আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, আজকে কিন্তু এই দুদিনের ঘটনার পরিস্থিতির নিরিখে জেলা পুলিশ প্রশাসন তারা ওই এলাকায় অর্থাৎ সাহেবঘাটা, কুনোর, তারপরে তোমার পালইবাড়ি, এই যে এলাকাগুলো আছে এবং কালিয়াগঞ্জের কিছু এলাকা, সেই এলাকাগুলোকে কিন্তু 144 ধারা জারি করেছে, যাতে কোনো রকম অপরাধমূলক ঘটনা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এরই মাঝে গতকাল রাতেই কিন্তু রায়গঞ্জে ঢুকে গেছেন জাতীয় সুরক্ষা কমিশনের চেয়ারপারসন প্রিয়াঙ্ক কানুনগো। তিনি কিন্তু আজ সকালে অর্থাৎ বেলা 10টা নাগাদ তিনি পৌঁছে যান কালিয়াগঞ্জের পালইবাড়ির সেই মৃতা কিশোরীর বাড়িতে। কানুনগো যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে যে পুলিশের সাথে তিনি কথা বলে ব্যবস্থা তদন্ত করবেন। অর্থাৎ কানুনগো, যিনি জাতীয় সুরক্ষা কমিশনের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন, তিনিও ভরসা রেখেছেন রাজ্য পুলিশের উপর, অর্থাৎ এই পুলিশের উপরে ভরসা রেখেছেন, পুলিশের তদন্ত ভরসা করেছেন। এবং তিনি এর পাশাপাশি ওই যে মৃত কিশোরীর পরিবারের সাথে পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের শুধু একটা কথাই বলেন যে আমি পরিবারের সাথে লোকজনের সাথে কথা বলেছি, তাদের অভিযোগ অভাব শুনেছি, এবারে আমরা রাজ্য পুলিশের সাথে অর্থাৎ রাজ্যের যে পুলিশ এই পুলিশ রয়েছে অর্থাৎ রাজ্যের পুলিশের সাথে কথা বলে ঘটনার তদন্ত করব, ঘটনার পরবর্তী পদক্ষেপ নেবেন। অর্থাৎ কানুনগো, অর্থাৎ যিনি প্রিয়াঙ্ক কানুনগো, যিনি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যিনি চেয়ারপারসন, তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন যে রাজ্য পুলিশের সাথে তিনি আলোচনা করে বৈঠক করে তিনি এই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং ইতিমধ্যে আমি তোমাকে একটা খবর বলি যে জানতে পারা গেছে যে এই যে কানুনগো অর্থাৎ প্রিয়াঙ্ক কানুনগো জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যিনি চেয়ারপারসন, তিনি কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ কর্ণজোড়ায় তিনি কিন্তু একটা প্রশাসনিক বৈঠক করবেন। সেখানে জেলা শাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা থাকবেন এবং সেখানটায় কিন্তু তিনি এই বৈঠক করবেন এবং তিনি বারবার করে বলেছেন যে তিনি পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করবেন। আর একটা বিষয় তোমাকে আমি জানাবো যে এই যে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন, এই কমিশনকে কিন্তু সরাসরি নিশানা করে এক টুইট করেছে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের কমিশন। তারা বলছেন যে 144 ধারা লঙ্ঘন করে কালিয়াগঞ্জের এই যে জাতীয় সুরক্ষা কমিশনের দল তারা গেছে, এটা তো ঠিক নয়। কেন যে জায়গাটা 144 ধারা জারি করা হয়েছে সেখানটায় কিন্তু কোনোভাবেই প্রতিনিধি দল তারা ঢুকতে পারেন না এবং জাতীয় সুরক্ষা অধিকার কমিশনের এই ভূমিকা সেটা কিন্তু লজ্জাজনক। সেটা কে বলেছে? সেটা টুইটার করেছে কে? রাজ্য শিশু সুরক্ষা কমিশন ও টুইটার করে জানিয়েছে। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠে আসছে যে আজকে যে কালিয়াগঞ্জের যে ঘটনা মানুষের সামনে তুলে ধরা হয়েছিল, একটা ভুল বার্তা দেওয়া হয়েছিল যে সেই সেই কিশোরীকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এবং যেটা নিয়ে সিবিআই তদন্ত হোক, যেটা নিয়ে উত্তাল করে ফেলেছিল রাজনৈতিক শুধু না গোটা রাজ্য জুড়ে। তুমি জানো যে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত কিন্তু এই ঘটনার প্রতিবাদে বিজেপি আন্দোলন ছড়িয়ে দিয়েছিল এবং রাজ্যকে অশান্ত করার চেষ্টা করেছে। এবং কিন্তু আমরা যেটা দেখলাম যে বারবার করে যেটা পুলিশ প্রশাসনের উপর আস্থা ছিল পরিবারের এবং যেটা রিপোর্টে উঠে আসলো সেটা হচ্ছে যে একদম
বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে এই কিশোরীর এবং তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বা ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। একেবারে স্পষ্ট এই যে ময়নাতদন্তের রিপোর্ট, যেখানে পরিবারের লোক ছিল, যেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল, যেখানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ছিলেন, 3 জনের কমিটি মিলে কিন্তু এই ময়নাতদন্ত করা হয়েছিল। তাহলে এবং সেই রিপোর্টকে কিন্তু মান্যতা দিচ্ছে জাতীয় সুরক্ষা কমিশন। কেননা জাতীয় সুরক্ষা কমিশনের যিনি চেয়ারপারসন সেই কানুনগো, তিনি কিন্তু মিতার পরিবারের সাথে দেখা করে ফেরার পথ পরে তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একটা কথাই শুধু বলেছেন যে তিনি মিতার পরিবারের সাথে কথা বলেছেন, তাদের কথা শুনেছেন এবং তিনি রাজ্য পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। একেবারে মানে জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা কিন্তু রাজ্য পুলিশের উপরে কিন্তু ভরসা করছে। হ্যাঁ, যেখানে আরেকটা প্রশ্ন যে আজকে মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন, এ নিয়ে মৃতার পরিবারের পক্ষ থেকে কিছু জানা গেছে কিংবা এই যে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এই ঘটনাটা জানার পরে কিছু জানিয়েছে পরিবারের লোকজন? দেখো, তোমাকে কোনোমি একটা কথা প্রথমে বলে আসি যে এই যে মৃতার পরিবার প্রথম যে ঘটনাটা দেখো, যখন কিশোরীর দেহ পুকুর থেকে উদ্ধার হলো তখন থেকে কিন্তু প্রায় 8 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত মৃতার পরিবারের থেকে কিন্তু কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি, লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়নি। এবং পরবর্তীতে বিজেপি নেতৃত্ব এবং স্থানীয় কিছু বাসিন্দার মদতে পরিবারের পক্ষ থেকে একটা এফআইআর দায়ের করা হয়েছিল এবং তাদের দুষ্কৃতির নাম উল্লেখ করা হয়েছিল। পুলিশ কিন্তু এফআইআর করার সাথে সাথে কিন্তু দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। তুমি জানো পুলিশের ভূমিকা এখানে যথেষ্ট সক্রিয়। পুলিশ দ্রুত ঘটনা তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে নিয়েছে, তার তদন্ত চলছে। কিন্তু আজকে জাতীয় সুরক্ষা কমিশনের যিনি প্রিয়াঙ্ক কানুনগো, তিনি যখন পরিবারের সাথে দেখা করতে যান, তারা পরিবারের পক্ষ থেকে কিন্তু তার কাছে এই ধরনের অভিযোগ, অর্থাৎ তার মেয়েকে তার কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বা এই ধরনের অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত তারা করেনি। তারা চেয়েছেন তাদের যে কিশোরীর পরিবারের যে কিশোরীর মৃত্যু হয়েছে দোষীদের যেন শাস্তি হয় এবং তারা যেন তাদের পাশে যেন প্রশাসন থাকে। তোমাকে আগেই বলি, প্রশাসন প্রথম থেকেই কিন্তু ওই মৃতার পরিবারের পক্ষে ছিল, পরিবারের পাশেই ছিল। হ্যাঁ, এই যে এটা অবশ্যই যে দোষী যদি থাকে, কি ঘটনা যদি খুনের ঘটনা হয়ে থাকে এবং যে সাসপেক্টেড যে ভিকটিম 3 জনকে ধরা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলবে। কিন্তু পরিবারের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কিন্তু ওই কানুনগোর কাছে, প্রিয়াঙ্ক কানুনগোর কাছে এই ধরনের কোনো অভিযোগ করা হয়নি এবং তার কাছে শুধু দাবি করা হয়েছে যে ঘটনার প্রকৃত তদন্ত করা হোক এবং তারা প্রশাসন তাদের পাশে থাকে। একদম সরাসরি এই কথাটাই বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে প্রিয়াঙ্ক কানুনগো অর্থাৎ জাতীয় সুরক্ষা কমিশনের যিনি চেয়ারপারসন, তিনি যেটা সাংবাদিকদের বলেছেন যে তিনি মৃতার পরিবারের সাথে কথা বলেছেন এবং পুলিশ প্রশাসনের সাথে তিনি বৈঠক করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। অর্থাৎ রাজ্য পুলিশের উপরেই কিন্তু ভরসা করেছেন জাতীয় সুরক্ষা কমিশন। এবং তোমাকে আরেকটা খবর জানাই যে আজকেই কিন্তু এই জাতীয় সুরক্ষা কমিশনের চেয়ারপারসন যে কানুনগো, প্রিয়াঙ্ক কানুনগো, তিনি কিন্তু উত্তর দিনাজপুর রায়গঞ্জ জেলা পুলিশ প্রশাসন তার সাথে কিন্তু কর্ণজোড়া সার্কিট হাউসে বৈঠকে বসবেন এবং তারপরে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পুনামি, ধন্যবাদ গৌতম দা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে 2 দিন ধরে উত্তপ্ত হয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। কখনো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনো বা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে। পাল্টা পুলিশও লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। এই পরিস্থিতিতে 7 দিনের জন্য কালিয়াগঞ্জের একাংশে 144 ধারা জারি করলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আজই ঘটনাস্থলে গিয়েছিলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল এবং মৃতার পরিবারের সঙ্গে কথা বলেছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন এবং তিনি জানিয়েছেন তিনি রাজ্যের পুলিশের ওপর কিন্তু আস্থা রাখছেন এবং এই ঘটনার পরবর্তী পদক্ষেপ কি হবে এই মুহূর্তে
পুলিশের সঙ্গে বৈঠক করার পরেই জানিয়ে দেওয়া হবে। এবং আপনাদেরকে এ নিয়ে আরও একবার জানিয়ে রাখি যে মৃতার পোস্টমর্টেম ময়না তদন্তের রিপোর্টে কিন্তু পুলিশ বিষক্রিয়ার কথা উল্লেখ করেছে। বলা হয়েছে যে মৃতার শরীরে কিন্তু কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না এবং তার বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। আর জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে নিশানা করে একের পর এক টুইটও করেছে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। তারা টুইট করে লিখেছেন 144 ধারা লঙ্ঘন করে কালিয়াগঞ্জে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের দল। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের এই ভূমিকা লজ্জাজনক। যেভাবে এনসিপিআর এর চেয়ারপারসন প্রিয়াঙ্ক কানুনগো রাজ্যের শিশু ও মহিলাদের সম্পর্কে মন্তব্য করছেন তা দুর্ভাগ্যজনক। তথ্য যাচাই না করে তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন। তার এই ধরনের মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে। যাদের শিশুদের অধিকার রক্ষার কথা তারাই শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। আইন ভেঙে রাজ্যের কমিশনকে অগ্রাহ্য করে রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে, এমনটাই কিন্তু টুইট করেছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে নিশানা করে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন।